প্রত্যেকটা টুটি ফুটি কত সুন্দর হয়েছে। এই টুটি ফুটিগুলো দিয়ে আপনারা কেক, পাউরুটি, চাটনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টুটি ফুটির রেসিপি। আজকে টুটি ফুটিটা আমি কাঁচা পেঁপে দিয়ে বানাবো। আর যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে, আর এই ডিসেম্বর মাসে প্রত্যেকেই বাড়িতে ফ্রুট কেক বানাবেন, আর ফ্রুট কেকের মেন উপাদান হলো টুটি ফুটি। তাই এই টুটি ফুটিটা বাড়িতেই যদি খুব সহজে বানিয়ে নেওয়া যায়, দোকান থেকে বেশি দাম দিয়ে না কিনে, তাহলে তো খুবই ভালো হয়। আপনারা প্লিজ আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে বাড়িতে টুটি ফুটি বানিয়ে নিতে পারবেন সেটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা প্লিজ দেখতে থাকুন। আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন চলে যাব আমি পেঁপে গাছে পেঁপে পাড়ার জন্য। পুরোপুরি কাঁচা দেখে একটা পেঁপে পেড়ে নেব। আর একটা পেঁপে গাছের তো অনেক মুখ বেরিয়েছে, তো কোনটাতে বড় পেঁপে আছে দেখি। নিচের দিকেও হয়েছে, আছে নিচের দিকে বড় আছে, এই তো এইখানে আছে। তাও এটা একটা পাই। আরও একটা নেবো, একটু বেশি করে টুটি ফুটি বানাবো। আর একটা আছে। এবার আমি পেঁপেগুলোকে কেটে নেব। এই রকম একদম কাঁচা পেঁপে নেবেন, যেন ডাঁসিয়ে না যায়। এবার পেঁপের গায়ের খোসাটা ছাড়িয়ে নেব। একদম যতদূর পর্যন্ত সবুজ অংশটা রয়েছে ঠিক ততদূর পর্যন্ত এইভাবে ছাড়িয়ে নিতে হবে। মানে পেঁপের গায়ে সবুজ অংশটাকেই বাদ দিয়ে দিতে হবে। একটু মোটা করে ছাড়ালেই হয়ে যাবে। প্রথমে আমি সবগুলো পেঁপের গায়ের খোসা ভালো করে ছাড়িয়ে নেব। খোসার সাথে সাথে আমি ভিতরের এই অংশটাও পরিষ্কার করে নেব। একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, চামচটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। টুটি ফুটির জন্য পেঁপের টুকরোগুলোকে একটু সমান আর চারকোনা করতে হবে, আর একটু ছোট ছোট করে কাটতে হবে। দোকানে যখন আমরা টুটি ফুটি কিনতে যাই একদম ছোট্ট ছোট্ট কিন্তু পাওয়া যায়। যত ছোট করা হবে তত ভালো। তাও আবার এটা রোদ্দুরে দেওয়ার পর একটু ছোট হয়ে যাবে, সেই মাপে করতে হবে। আর চেষ্টা করতে হবে একটু সমান করে নেওয়ার। এই যে টেরা ম্যাকাগুলো আছে পেঁপের, এগুলোকে এইভাবে কেটে একটু সমান করে নিতে হবে। মানে যত শৌখিন হবে, দেখতে ভালো লাগবে, ততই কিন্তু ভালো। এরকম ছোট ছোট করে নিচ্ছে। মাপটা আমি দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম করে নিয়েছি কেটে। এগুলো যখন রোদ্দুরে শুকনো হবে তারপরে কিন্তু আরেকটু ছোট হয়ে যাবে।
সবগুলো পেঁপে আমি কেটে নিয়েছি। এবার জল দিয়ে আবারও ভালো করে আমি ধুয়ে নেব। উনান জেলে নিয়েছি, এবার কড়াইতে জল দিয়ে দেব। এবার কেটে ধুয়ে রাখা পেঁপের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এবার 5 মিনিট চাপা দিয়ে জাল দেব, দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট অর্থাৎ পেঁপেটা প্রায় 40% মতো সেদ্ধ করে নিতে হবে, ঠিক এই রকম। এর থেকে বেশি সেদ্ধ করে নরম করে ফেলা যাবে না। এবার আমি জল থেকে পেঁপেগুলোকে এইভাবে ছেঁকে তুলে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব চিনি। আর এই বাটির মাপে আমি 1 বাটি চিনি নিয়েছি, অর্থাৎ 1 কেজি পেঁপের জন্য 200 গ্রাম চিনি লাগবে। এবার যে পরিমাণে চিনি দেবেন ঠিক তার সম পরিমাণে জল দিতে হবে। মানে 1 বাটি জল আমি দিয়ে দেব। এবার চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। যতক্ষণে চিনি গলছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। চিনি পুরোপুরি গলে গেছে। আবারও আমি এই পেঁপেটাকে চিনির রসের মধ্যে দিয়ে দেব। কাঁচা অবস্থায় পেঁপেগুলোকে আমি চিনির রসে দিলাম না, এই কারণ কাঁচা অবস্থায় চিনির রসের মধ্যে পেঁপে দিলে পেঁপের ভিতরে কিন্তু চিনির রসটা ভালোভাবে ঢুকতো না। একটু ভাবিয়ে নিয়ে তারপরে যদি চিনির রসে দেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে চিনির রসটা ভেতর থেকে ঢুকে যাবে। সেজন্যই হালকা করে আগে সেদ্ধ করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স, 1 চামচ দিয়ে দেব। আপনারা চাইলে এলাচের গুঁড়োও দিতে পারেন, আবার কিছু না চাইলে নাও দিতে পারেন। তবে এই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেখবেন টুটি ফুটির ফ্লেভারটা খুব সুন্দর আসে। আবারও আমি চাপা দেব। আর এবার 10 মিনিটের মতো চাপা দেব, অর্থাৎ পেঁপেটাকে 90% মতো সেদ্ধ করে নিতে হবে। একদম পুরোপুরি সেদ্ধ করে গলিয়ে ফেললে হবে না কিন্তু। প্রায় 15 মিনিটের মতো আমি জাল দিয়ে নিয়েছি। এবার দেখুন পেঁপেগুলোর কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, আর দেখে একটু কাঁচের কাঁচের মনে হচ্ছে, মানে কাঁচের মতো হয়ে গেছে আর কি। পেঁপেগুলো একদম স্বচ্ছ লাগছে, তার মানে চিনির রসগুলো পেঁপের মধ্যে খুব সুন্দর ঢুকে গেছে। আর ঠিক এই অবস্থায় নামিয়ে নিতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত মোট 15 থেকে 20 মিনিট এইভাবে জাল দিয়ে নিতে হবে। এবার আমি এই চিনির রস সমেত পেঁপেটাকে নামিয়ে নেব। প্রত্যেকটা পেঁপে গোটা গোটা রয়েছে। এবার এখানে আমি 4খানা বাটি নিয়েছি। এবার 4খানা বাটিতে আমি এই পেঁপের টুকরোগুলোকে ভাগ করে নেব চিনির রস সমেত। রস ছেঁকে নিলে হবে না, এই রসটাও দিতে হবে। আর এই টুটি ফুটিগুলো শুধুমাত্র 25শে ডিসেম্বর বা বড়দিনের জন্য না, আপনারা কিন্তু বানিয়ে সারা বছর ধরে রেখে দিতে পারবেন বাড়িতে। টুটি ফুটিগুলো দেখবেন সবসময় একটু কালারিং হয়, আর আজকের আমি টুটি ফুটিগুলো একটু কালারিং করব। সেজন্য এখানে আমি 3খানা রং নিয়েছি। আর এখানে আমি 4টে বাটি নিয়েছি, তার কারণ হলো একটা এরকম নর্মাল রং রাখবো, মানে যেমন পেঁপের রং রয়েছে ঠিক এরকমই রং থাকবে। আর 3টেতে আমি রং মেশাবো। এখানে আমি নিয়েছি রেড, গ্রিন, আর এখানে রয়েছে অরেঞ্জ। তো প্রত্যেকটা বাটিতে আমি 2 ফোঁটা করে দেব। বেশি দেওয়ার দরকার নেই, 2 ফোঁটা দিলেই হবে। আর এগুলো যেহেতু ফুড কালার সেজন্য কিন্তু কোনো ক্ষতি নেই, এগুলো 2 ফোঁটা দিতেই পারেন। তবে আপনারা যদি মনে করেন যে কালার দেবেন না তাহলে এমনি এরকমও বানিয়ে নিতে পারেন। এবার আমি চামচ দিয়ে রঙগুলোকে ভালো করে মিশিয়ে নেব।
আর একটু করে এরকম চিনির রস রেখে দেবেন। আর আমি আজকের ফুড কালার দিয়ে রঙগুলো বানাচ্ছি, তবে আপনারা চাইলে এখানে অন্যান্য মানে প্রাকৃতিক কালার যে সবজির রঙগুলো হয় সেগুলোও দিতে পারেন। মানে গাজরের রঙ কিংবা কমলা লেবুর রঙ দিয়ে অরেঞ্জটা করতে পারেন, বিট দিয়ে রেড, পালং শাক দিয়ে সবুজ, মানে এরকম করে নিতেই পারেন। একটা মেশানো হয়ে গেল, কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি চামচটাকে একটু জল দিয়ে ধুয়ে নেব, না তো একটা রঙ আর একটা রঙের সাথে মিশে যাবে। এবার গ্রিনটা করছি, মানে গ্রিনটা মিশিয়ে নিচ্ছি আর কি। টুটি ফুটি কিন্তু সারা বছর আমাদের অনেক কাজে লাগে, পাউরুটিতে, চাটনিতে, এমনকি অনেক রকম অন্যান্য রেসিপিতেও কিন্তু দেওয়া যায়। কেকে তো চলেই, কোনো কথা নেই। 3 রকমের ফুড কালার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি পেঁপের মধ্যে, আর এই 4 রকম রং একসাথে থাকার ফলে কি সুন্দর দেখতে লাগছে এখন থেকে। তবে এখানেই শেষ নয়, এগুলোকে কিন্তু এইভাবেই রেখে দিতে হবে সারা রাত ধরে। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে 6 ঘন্টা রেখে দিতে পারেন। ঠিক যেমন আমি বিকেলবেলা মানে সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে বানিয়েছি টুটি ফুটিগুলো সারা রাত ধরে রেখে দেবে বলে। তবে আপনারাও এরকম বিকেলবেলা কিংবা সন্ধ্যার দিকে বানিয়ে নেবেন, নিয়ে সারা রাত ধরে রেখে দেবেন, তাতে অনেক ভালো হবে। ওই যে চিনির রস আর রঙটা খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ঢুকে যাবে পেঁপে, আর তখনই কিন্তু খুব ভালো হবে। তাহলে চলুন দেখা হচ্ছে কালকে সকালবেলাতে। চলে এসেছি আমি সকালবেলাতে, আর এখন কিন্তু বেশ ভালোভাবে রোদ্দুর উঠে গেছে। টুটি ফুটিগুলো এবার রোদ্দুরে দিয়ে দিতে হবে। আর কাল সারা রাত দেখুন রাখার ফলে টুটি ফুটিগুলো কত সুন্দর হয়েছে। যে চিনির রসটা ছিল না, চিনির রসটা বেশ অনেকটাই শুষে নিয়েছে, মানে যদি থাকে তলার দিকে অল্প রয়েছে, বেশিরভাগটাই কিন্তু শুষে নিয়েছে। আর এরকম শুষে নেওয়াই ভালো, তাহলেই টুটি ফুটিগুলো বেশি ভালো লাগবে দেখতে। এই দেখুন হাতে কিন্তু আর রং লেগেও যাচ্ছে না, দেখুন কি সুন্দর হয়েছে। আর পারলে আপনারা কি করবে বলুন তো, রাত্রের মধ্যে বেশি না, একবার বা দুবার একটু এই চামচ দিয়ে উল্টে পাল্টে দেবেন। সেক্ষেত্রে নিচের যে রসগুলো থাকে ওপরে চলে যাবে, এতে টুটি ফুটির রঙটাও সুন্দর আসবে, আর বেশ সবগুলো টুটি ফুটির মধ্যে রসটা সমানভাবে ঢুকতে পারবে আর কি। এবার আমি কি করব, এই টুটি ফুটিগুলোকে নিয়ে একটা বড় প্লেটের মধ্যে খেলিয়ে দেবো। এই যে আমি একটা বড় জায়গা নিয়েছি, খেলানো জায়গা, এর মধ্যে দিয়ে দেব। আর কি করব, চামচ দিয়ে ওপর থেকে দেবো। নিচে যে রসগুলো রয়েছে যদি থাকে তো রসটা দেবো না, শুকনো শুকনোগুলো দিয়ে দেব। এটা একদম নর্মাল কালার, কি সুন্দর দেখুন। এই দেখুন এইটা রসটা পুরোটাই টেনে নিয়েছে এই বাটির, একটুও রস নেই। যা গায়ে হালকা লেগে রয়েছে এইভাবে খেলিয়ে দিলে এমনিই শুকিয়ে যাবে। এইভাবে খেলিয়ে খেলিয়ে দিতে হবে। এবার আরেকটা কালার দিয়ে দেব, অরেঞ্জ কালারটা কিন্তু দারুণ লাগছে। বাটিতে আর রস নেই বললে চলে, অল্প একটু একটু রয়েছে। সবগুলো আমি প্লেটের মধ্যে খেলিয়ে দিয়েছি, দেখুন কীরকম লাগছে। এবার এই বড় থালাটাকে নিয়ে আমি রোদ্দুরে দিয়ে দেব। এখন শীতের সময় রোদ্দুর কম রয়েছে, হয়তো একদিনে হবে না, 2 দিন দিতে হবে। তো আজকে দিয়ে দেখি, যদি না হয় তাহলে আরও একদিন রোদ্দুরে দিয়ে দেবো। টুটি ফুটিগুলোকে আমি রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, শুকোনোর পরও রঙটা কত সুন্দর হয়েছে, মানে যেন আরও সুন্দর জ্বলছে, জ্যোতি যেন ফিরে এসেছে। তবে এই টুটি ফুটিগুলোকে আপনারা যত বেশি করে শুকিয়ে রাখবেন তত বেশি দিন পর্যন্ত ভালো থাকবে। এই দেখুন কীরকম হয়েছে। এবার আমি এই সবগুলো রঙকে একসাথে করে নেব, এই প্লেটটার মধ্যে ঢেলে নেব। এই দেখুন একসাথে করছি, সবগুলো রঙের টুটি ফুটি আমি একসাথে করে নিয়েছি। আর একসাথে করার পর আরও বেশি দেখতে ভালো লাগছে। এই দেখুন প্রত্যেকটা টুটি ফুটি কত সুন্দর হয়েছে।
টুটি ফুটিগুলো তো আমি তৈরি করে নিয়েছি। এবার ওই টুটি ফুটিগুলোকে একটা কাঁচের বয়ামে করে আমি ভরে নেব। আর এই টুটি ফুটিগুলোকে একটা কাঁচের বয়ামে আর এয়ারটাইট কন্টেনারে করে ভরে রাখবেন, তাহলে সারা বছর পর্যন্ত ভালো থাকবে। আর আপনারা যখনই কেক বানাবেন কিংবা পাউরুটি বানাবেন দিতে পারবেন। এমনকি যে সকল বাচ্চারা পেঁপে খেতে চায় না তাদের জন্য যদি এইভাবে ক্যান্ডি বানিয়ে রাখেন মাঝে মধ্যে দিলে ওরাও কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। এবার আমি এই বয়ামটাতে করে ভরে নেব। এই টুটি ফুটিগুলো দিয়ে আপনারা কেক, পাউরুটি, চাটনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এমনি থেকে তো পেঁপের দাম কম, তাছাড়াও যাদের পেঁপে গাছ রয়েছে তাদের তো খুবই সুবিধা। আপনারা খুব কম খরচে বাড়িতে খুব সহজে এই টুটি ফুটিটা বানিয়ে নিতে পারবেন সারা বছরের জন্য। আর এরকম একটা কাঁচের বয়ামে আর এয়ারটাইট কন্টেনারে করে ভরে রেখে দেবেন। বন্ধুরা, আমার আজকের এই টুটি ফুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।